একদম আমার বাবা তুলে কথা বলবে না। তুমি আমার পরিবারের লোকজনদেরকে অপমান করবে, আমার বাবাকে অপমান করবে, আর আমি তোমার বাবাকে দেবতার মতো পুজো করব ভেবেছো? শোনো রাধা, আমি স্বামী, অপরাধী নই। যদি অপরাধী হতাম না, তাহলে মাথাটাকে নিচু করে থাকতাম। কথাটা যেন মনে থাকে। মেয়েদের আইন জানো তো? আইন জানি। এই আইনের পাশাপাশি ন্যায় অন্যায়টাও আমি ভালো বুঝি। আর শোনো, ভুল না করলে না ভয় পাওয়ার দরকার হয় না। আমি কোনো কিছুতেই ভয় পাই না, কারণ আমি জানি আমি কোনো ভুল করিনি। একবার যদি নারী নির্যাতনের কেস দিই, যা করার করো, আমি ভয় পাই না, কারণ আমি জানি আমি কোনো অন্যায় করিনি। 2 পয়সা রোজগার করার ক্ষমতা নেই, তার আবার বড় বড় কথা। জানি রাধা, জানি। আজ হয়তো আমার সেই রোজগারটা নেই, কিন্তু বিয়ের আগের সেই দিনগুলো তুমি ভুলে গেছো। তখন তো খুব আদর করে বলতে, বাবু, সোনা, নন্টু, বান্টু। একদম ফালতু কথা বলবে না। আমি তোমাকে কখনো বান্টু বলে ডাকিনি। সেই দিনগুলো তুমি ভুলে গেছো। বাবা, তখন প্রতিদিন আদরের নাম, প্রতিদিন নতুন নতুন নাম। বাবু, সোনা, ওইগুলো তো আমার আদর ছিল। তাতে কি হয়েছে? কি হয়েছে? ওই আদরের ডাকে বিশ্বাস করে তোমাকে আমি ভুল করেছিলাম। সোনা এসো, বাবু কি করছো, নন্টু ফোন করো, বান্টু দেখা করো, ওখানেই তো গলে গিয়েছিলাম। এই নান্টু বান্টুর চক্করে পড়েই তো নিজের নামটাই ভুলে গিয়েছিলাম। শ্যাম যে আমার নাম, সেটাই ভুলে গিয়েছিলাম। এখন সেই সব কথা তুলে তুমি আমাকে খোঁটা দিচ্ছ? না রাধা, না, আমি তোমাকে খোঁটা দিচ্ছি না। আমি শুধু মনে করিয়ে দিচ্ছি সেই অতীতের দিনগুলো, যেদিন আমাদের ভালোবাসাটা শুরু হয়েছিল, খুব সম্মান দিয়ে। একদম বেশি কথা বলবে না। আমার দামি শাড়ি চাই, গয়না চাই। সংসার করতে গেলে এইসব লাগে। রাধা, ঘর করতে লাগে বিশ্বাস। সংসার করার জন্য দামি গাড়ি, বাড়ি, দামি শাড়ি, গয়না এসব লাগে না। লাগে একটু সম্মান, একটা বিশ্বাস। তাহলে এই পুজোতে তুমি আমাকে কিছুই দিতে পারবে না? আজ হয়তো তোমাকে আমি বান্ডিল বান্ডিল টাকা দিতে পারছি না, দামি শাড়ি গয়না দিতে পারছি না, কিন্তু একটা বিশ্বাস, সততা, একটু ভালোবাসা, সেগুলো দিতে পারি। কিন্তু এই বিশ্বাস, সততা, ভালোবাসা যদি তোমার কাছে মূল্যহীন হয়ে যায়, মূল্যহীন হয়ে পড়ে, তাহলে এ সম্পর্কে আমার আর কিছুই দেওয়ার নেই। আমি নিঃস্ব। তাহলে তো এই সম্পর্কের আর কোনো দামই নেই, কোনো কোনো মূল্যই নেই। যদি এই সম্পর্কটা শাড়ি গয়না বিশাল বাড়িতে টিকে থাকে, তাহলে তো এ সম্পর্কের কোনো মূল্য নেই। এই, তুমি কিন্তু আমাকে অপমান করছো। আমি অপমান করছি না রাধা, যা সত্য তাই বলছি। একটা সম্পর্ককে টিকিয়ে রাখতে গেলে যা যা বলা দরকার আমি তাই বলছি। আমি তোমাকে অপমান করছি না। আমি তোমার সঙ্গে আর থাকবো না, আর থাকবোই না। আমি ডিভোর্স চাই। একদিন আসবে যেদিন এই সমাজ বলবে, শ্যাম এই সম্পর্কটাকে বাঁচাতে চেয়েছিল। তুমি একদিন বুঝবে, হয়তো
একাকী যেদিন বসে থাকবে সেদিন তুমি বুঝবে যে শ্যাম সম্পর্কটাকে খুব খুব করে বাঁচাতে চেয়েছিল, কিন্তু কিন্তু তুমি লোভের বশবর্তী হয়ে সম্পর্কটাকে ছিন্ন করে দিলে, শেষ করে দিলে। আমি জানতাম, অনেকদিন আগের থেকেই আমি বুঝতে পেরেছিলাম যে আমাদের সম্পর্কটার বন্ধনে নেই, আবেগে, ভালোবাসাতে, স্নেহতে নেই, শ্রদ্ধাতে নেই। আস্তে 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 আমরা দুজন দুজনের থেকে সরে যাচ্ছি। আজ থেকে তুমি তোমার পথে, আমি আমার পথে। আমি জানতাম যে তুমি একদিন বিচ্ছেদ চাইবে, তাই আজ তোমাকে আমি আর বেঁধে রাখার চেষ্টা করব না। তোমাকে আমি মুক্তি দিলাম, মুক্তি। এই গল্প সব নারী বা সব পুরুষের নয়, এই গল্প কিছু মানুষের কথা, যারা প্রয়োজন ফুরলে সম্পর্ককে দূরে ছুঁড়ে ফেলে। ভালোবাসা মানে বিশাল দায়িত্ব, সম্মান আর ধৈর্য। আজ আমি সম্পর্ক ছেড়েছি, কিন্তু নিজের সম্মান ছাড়িনি। মনে রেখো, সততা আর মানবিকতাই মানুষের আসল পরিচয়। হয়তো সময়ের পরিপ্রেক্ষিতে জীবনে আবার কেউ আসবে, সেদিন শ্যামকে কেউ বাবু বলে নয়, মানুষ হিসেবে সম্মান করবে। নমস্কার, দেখুন যখন তখন সমীর পণ্ডিত মোটিভেশন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন হলে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন।